2024-এ পাল্টে গেছে এমসে ডাক্তার দেখানোর পদ্ধতি এবং অবশ্যই ওপিডিতে নাম লেখানোর পদ্ধতিতেও কিছু পরিবর্তন এসছে, আর সেই সমস্ত ইনফরমেশন নিয়েই হচ্ছে আজকে আমার এই ব্লগটা। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষা কাছে নক নক ডক্টর সেগমেন্টে আপনাদেরকে স্বাগতম। আমরা চলেছি এখন কল্যাণী এমসে। অনেক দিন পর কল্যাণী এমসে যাচ্ছি, আর অনেক কিছু নিয়ম পাল্টে গেছে। ডাক্তার দেখানোর পদ্ধতিও বেশ কিছু পরিবর্তন হয়েছে, নাম লেখানোর পদ্ধতিও কিছু টুকটাক পরিবর্তন হয়েছে। তো আজকের ব্লগে সব কিছুই থাকছে, কেমনভাবে ডাক্তার দেখাবেন, কিভাবে যাবেন, কিভাবে মেডিকেল কোনো টেস্ট দিলে করাবেন, কোথা থেকে ওষুধ কিনবেন, সব কিছু একটা কমপ্লিট এমসের নতুন ব্লগ হতে চলেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা গাছ। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। প্রথমে দেখুন নিন কীভাবে যাচ্ছি এবং কিভাবে এমসে যাওয়া যায় সেটা। তো আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে, আর আমরা ট্রেন ধরবো কল্যাণী যাওয়ার জন্য। আপনারা চাইলে ট্রেন পথেও আসতে পারেন, কিংবা সড়ক পথে বা বিমান পথেও আসতে পারেন। বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট আসছে এখন কল্যাণী এমসে ডাক্তার দেখাতে। আর এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর। আর কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এমসের দূরত্ব 46 কিলোমিটার বা 46 কিলোমিটার। আপনারা আসতে পারেন কল্যাণী এমসে বাই রোডে, আর বাই রোডে কল্যাণী এমসে আসার জন্য সমস্ত রাস্তাগুলোকেই কল্যাণী এমসের সাথে কানেক্ট করা হচ্ছে। মানে দিল্লি রোড, ওল্ড আসাম রোড এবং জিটি রোড, বিটি রোড, এইগুলোকে কানেক্ট করা হচ্ছে কল্যাণী এমসের সাথে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে তো রয়েছে, তাছাড়াও এনএইচগুলোকেও কানেক্ট করা হয়েছে কল্যাণী এমসেস রোডের সাথে। ঈশ্বরগুপ্তর সেতুর মানে গঙ্গার ওপর দিয়ে ঈশ্বরগুপ্তর নতুন সেতুর কাজও কমপ্লিট। কলকাতা থেকে কল্যাণী এমসে আসতে নো সিগন্যাল রোড দিয়ে সময় লাগবে 40 মিনিট মতন। কিন্তু আজকে আমরা ট্রেন পথেই চলেছি, কল্যাণী স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। এবং এই ব্লগে কল্যাণী এমসে কেমনভাবে আসবেন সেটা শুধু নয়, নতুন কি কি নিয়ম পরিবর্তন হলো এবং নতুন কি পদ্ধতিতে ডাক্তার দেখানো হচ্ছে এখন, তার সমস্ত ডিটেলস রয়েছে। এবং আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সমস্ত আপনাদের কমেন্টসের অ্যান্সার দিই এবং এই ব্লগেও আপনাদের সমস্ত জিজ্ঞাস্য বিষয়ের উত্তর দেব। আর বাংলাদেশ থেকে আসতে গেলে এখন কিছু নিয়ম হয়েছে, যার সাহায্যে আপনারা সহজেই এমসে ডাক্তার দেখাতে আসতে পারবেন। এখানে বাংলাদেশ থেকে ডাক্তার দেখাতে আসার জন্য আপনাদের শুধুমাত্র পাসপোর্ট নাম্বার লাগছে, আর আপনাদের যে বাংলাদেশি আইডি নাম্বার আছে বা আইডি কার্ড আছে তার ইনফরমেশান দিলেই আপনারা বুকিং পেয়ে যাবেন এবং চলে আসুন ডাক্তার দেখাতে। আর আমাদের ট্রেন এখন অলরেডি স্টেশনে ঢুকে পড়েছে। ট্রেন থেকে নেবে, তারপরে কথা হচ্ছে এবং দেখাচ্ছি কিভাবে এমসে ডাক্তার দেখানো হয়। হ্যাঁ, অবশ্যই আমি নিজেই দেখাবো ডাক্তার এবং তার পদ্ধতিগুলোও দেখাবো। আর যদি শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে 4 নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেন এসে থামবে। আর 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের দিক দিয়ে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে এই ওভারব্রিজ ধরতে হবে। তো আমরা এখন কল্যাণীতে পৌঁছে গেছি, আর কল্যাণীর সামনের ওভারব্রিজটা দিয়ে পেরিয়ে সামনে হচ্ছে টেম্পু বা অটো পাওয়া যায়, অটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা অটো ধরবো, দিয়ে তারপর রওনা দেবো আমরা এমসের দিকে। আর কল্যাণী যে স্টেশনে নামলাম এবং ওই সাইডটা অ্যাকচুয়ালি কল্যাণীর এই দিকটা হচ্ছে জেএনএম হসপিটাল রয়েছে, জেএনএম মেডিকেল কলেজ রয়েছে এবং সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে যে দিকটায় হচ্ছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, সেই দিকটা বা টিবি হসপিটাল যে দিকটা, সেই দিকটা থেকে আমরা টোটো, অটো, টেম্পু যা হোক সেগুলো ধরবো। কিন্তু একদমই শিয়ালদার দিকে যে সাইডটা দিয়ে স্টেশন থেকে নেবে এই পূর্ব দিকে আসে সেদিকটা নয়, তার সামনের দিকে অর্থাৎ মদনপুরের দিকে থেকে যে ওভারব্রিজটা রয়েছে সেটা পেরিয়ে এসে আমরা অটো বা টোটো ধরবো এবং বলবো কল্যাণী এমস যাবো। চলুন তাহলে ধরেনি অটো। আর এখান থেকেই আমরা এই টেম্পুগুলো ধরবো। আর একটা জিনিস বলে রাখি, এখন এমসে প্রচুর ভিড় হচ্ছে, তাই যত সকালে সম্ভব আসবেন। প্রায় 5টা, 5:30টার সময় সবাই চলে আসে এবং গেটের বাইরে লাইন দেয়। গেট খোলে 6টার সময়, তারপরে
ভেতরে গিয়ে লাইন দিতে হয়। আমার বাড়ি খুব কাছেই, তাই আমি একটু বেলা করেই বেরিয়েছি। তাই আপনারা যদি আসেন, যত সকালে আসবেন তত তাড়াতাড়ি আপনাদের এই এমসিএ ডাক্তার দেখানোর কাজটি সম্পন্ন হবে। শুধু বিমানপথেই ভারতবর্ষে আসতে পারা যায় তা নয়, ট্রেন পথেও আপনারা আসতে পারেন কলকাতা, এবং এই এমসে ডাক্তার দেখাতেও আসতে পারেন। আমার সামনে দিয়ে যে ট্রেনটা যাচ্ছে এটা এখন যাচ্ছে বাংলাদেশ ঢাকাতে। অ্যাকচুয়ালি এই ট্রেনটা হচ্ছে 13109 মৈত্রী এক্সপ্রেস, যা কলকাতার চিতপুর থেকে রওনা দেয় এবং পৌঁছায় ঢাকায়। আর এটা টুইসডে এবং ফ্রাইডে সকালবেলায় 7:10 ছাড়ে ট্রেনটা। আর এই টোটাল কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য সময় নেয় 8 ঘন্টা 40 মিনিট মতন। তবে হ্যাঁ, কল্যাণী স্টেশনে কিন্তু এই ট্রেনটি থামে না। আপনারা যারা এই ট্রেনে করে বাংলাদেশ থেকে আসবেন বা বাংলাদেশে যাচ্ছেন, তাদেরকে কলকাতায় যেতে হবে এবং কলকাতা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে যে কোনো কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, গেদে বা রানাঘাট এর দিকের ট্রেন ধরে চলে আসতে হবে কল্যাণী স্টেশন। আর নিয়ারেস্ট বর্ডার হলো দর্শনা বর্ডার। তো রীতিমধ্যেই আমরা এখন এমসে সামনে চলে এসেছি। আর আমাদের টেম্পু নিয়েছিল ভাড়া 15 টাকা, টোটো বা অটো সব কিছুর ভাড়াই এখানে 15 টাকা, কল্যাণী স্টেশন থেকে এমস পর্যন্ত। এবার চলুন যাওয়া যাক, তাহলে ভেতরে নেবে তাড়াতাড়ি করে এখানে গিয়ে ভেতরে লাইন দিতে হয়, না হলে অনেক জনের পিছনে দাঁড়াতে হবে। এবং সাধারণত এখন এমসি লাইনও প্রচুর বড় পড়ছে, তাই যত তাড়াতাড়ি লাইন দেবেন তত তাড়াতাড়ি আপনার ডাক্তার দেখানো কমপ্লিট হবে। আর যদি কেউ এনএইচ ধরে আসেন তাহলে কল্যাণী মোড়ে নামবেন, আর সেখান থেকেই পেয়ে যাবেন টোটো বা অটো। আর ভেতরে ঢুকেই নতুন পরিবর্তনটা, এখানে গ্যারেজটা ছিল না, এবার এখানে গ্যারেজটা করা হয়েছে পার্কিংয়ের জন্য। তো আমরা এখন চলে এসেছি এমসে, আর এসেই আমাদের দৌড়াতে হবে ওপিডি ডিপার্টমেন্টের দিকে। ওখানে অনেক কটা কাউন্টার আছে, যেমন 1 নম্বর আর 2 নম্বর কাউন্টার হচ্ছে জেনারেলদের জন্য, যারা হচ্ছে অনলাইনে বুক করে এসেছেন বা ফোন করে বুক করে এসেছেন, তাদেরকে সেখান থেকে গিয়ে টোকেন কালেক্ট করতে হবে। এবং তার পাশেও আরও অনেক কাউন্টার আছে। 3 নম্বর এবং 4 নম্বর কাউন্টারটি হচ্ছে রেফারেন্স কাউন্টার, মানে কেউ রেফার করেছে, এমএলএ, মন্ত্রী বা যে কোনো ডক্টরস বা বাইরের কোনো ডক্টরস, যারা দেখে আপনাকে রেফার করে দিতে পারে এমসে। আর এখানে দেখে নিন কবে কোন ডাক্তার বসছে, কোন ফ্লোরে বসছে এবং কি কি ডিপার্টমেন্ট ওপেন রয়েছে। পাশে শিশুদের ওপিডির জন্য একটা নতুন নিয়মাবলী তৈরি হয়েছে, যেটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, মানে 1 জানুয়ারি থেকে লাগু হয়েছে এখানে। আর রয়েছে এখানে বুকিং নাম্বার। আর এমসে এই যে আমি এসছি তার জন্য যে বুকিং করতে হয় আগের মতনই রয়েছে, AIIMS এমস কল্যাণী স্বাস্থ্য। এই অ্যাপে গিয়েও আপনি আপনার সমস্ত ডিটেলস দিয়ে বুকিং করতে পারেন ওপিডিতে, কিংবা ফোন নাম্বারে ফোন করেও বুকিং করতে পারেন এই ওপিডিতে। আর সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সোম থেকে শুক্র। ফোন নাম্বার হচ্ছে 0332951605। তবে এই নাম্বারে বুকিং করে চলে আসুন। তবে এখন অ্যাপসে স্লট পাওয়া যাচ্ছে না, অ্যাপসের থেকে ফোন করে বুকিং করাই মনে হয় ভালো। লাইন সবসময় এনগেজ পাবেন, আপনাকে ধৈর্য ধরে ফোন করে যেতে হবে বুকিং করার জন্য। তো আমরা এখন চলে এসেছি এমসে, আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর 1 নম্বর আর 2 নম্বর কাউন্টারে হচ্ছে জেনারেল যারা রয়েছে, যারা ফোন করে বা অ্যাপসের মাধ্যমে বুক করেছেন তাদের জন্য। আর তারপরে 3 নম্বর 4 নম্বর হচ্ছে এমএলএ কোটা। আমি এখানে যে প্রথম শুনলাম যে এমএলএ কোটাতেও এখানে হয়। তো আর তারপরে হচ্ছে যে 2টো কাউন্টার রয়েছে, মানে 5 নম্বর এবং 6 নম্বর কাউন্টার, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে যারা চিলড্রেন আছে তাদের দেখানোর জন্য। এভাবেই ভাগ করা আছে। কাউন্টারের যদি নিয়মের কোনো এদিক ওদিক হয় তাহলে এখানে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে কোন কাউন্টারে কীভাবে নিচ্ছে, মানে আপনাকে গাইড করার জন্য এখানে প্রচুর লোক আছে। এখানে এসে ডাক্তার দেখাতে আপনার কোনো অসুবিধা হবে না। তো আমরা এই লাইনে দাঁড়িয়েছি, এবার টোকেনটা কালেক্ট করে নিই, তারপরে দেখাচ্ছি কী রয়েছে। আগের ব্লগে যেরকম আমরা দেখিয়েছিলাম সেরকমই সিস্টেম রয়েছে, আর নিয়ম কিছু পাল্টেছে। হ্যাঁ, চলুন তাহলে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কালেকশন করে নিই আগে। তো এমসে আসার পর এইরকমই আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং এখান থেকে একটা কুপন বা টিকিট কালেকশন করতে হবে। এরপর যেতে হবে কিউআর কোড স্ক্যান করার জন্য। এই হচ্ছে কিউআর
কোড স্ক্যানের নিয়মাবলী নিচে লেখা আছে, পোস্ট করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা করে নিন। এটা হচ্ছে সবথেকে ঝামেলার জায়গা, সবার এখানে অসুবিধা হচ্ছে এই কিউআর কোড স্ক্যান করার জন্য। যদিও যারা এইটা পারছে না বা যাদের এই স্মার্টফোন নেই তাদের জন্য একটা ডেস্ক করা হয়েছে, সেখানে গেলে তারা আপনাদেরকে হেল্প করে দিচ্ছে বা এই প্রবলেম সলভ করে দিচ্ছে, কিন্তু সেখানে প্রচুর লাইন পড়ছে। এই নিয়ে আমি পরে একটা ডিটেলসে ব্লগ বানাবো, যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে কিউআর কোড স্ক্যান করতে হয়, টোটাল পদ্ধতিটা অ্যাপস ডাউনলোড থেকে নিয়ে। আর এই হচ্ছে সেই কিউআর কোডের জন্য হেল্পলাইন। আধার কার্ড দিয়ে লিঙ্ক করা হয়ে গেছে, এবার আমরা বসে আছি আর এই যে মাইকে হচ্ছে নাম্বার বা টোকেন ধরে আপনাদেরকে ডাকবে, এবার ভেতরে প্রবেশ করতে হবে। যারা নতুন এসছেন তাদেরকে 10 টাকা বইটা করতে হবে, আর যারা পুরনো আছে তারা নিজেদের যেখানে ডাক্তার দেখানোর রয়েছে সেখানে চলে যাবে, ডিপার্টমেন্টে চলে যাবে। তো আপনাদের যখন কিউআর কোড স্ক্যান হয়ে যাবে সেখান থেকেও একটা নাম্বার পেয়ে যাবেন, সেটাকে স্ক্রিনশট করে রেখে দিলেন বা ডাউনলোড করে রেখে দিলেন। এরপর এখানে আপনাকে টোকেন নাম্বার ধরে ডাকবে। এখানে যে টোকেন নাম্বার ধরে ডাকবে সেটা কিন্তু আপনার ওই প্রথম ডেস্ক থেকে কাগজের লেখা যে টোকেনটা পেয়েছেন সেটা। এখানে ডাকার পর এখানে বসতে হবে আর তারপরে ওয়েট করে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকে এই যে কাউন্টারটা রয়েছে এখানে গিয়ে আপনার ওই মোবাইলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যে নাম্বারটা পেলেন সেটা দেখাতে হবে। ভেতরে অনেকটাই পরিবর্তন হয়েছে। ভেতরে এসছি আর এখন লাইনে দাঁড়িয়ে আছি নতুন বই করার জন্য। এখান থেকে নতুন বই করার পর তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে যেতে হবে, সেখানে গিয়ে ওই বইটা জমা দিতে হবে এবং আবার বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাক্তার দেখার জন্য ডাকে। ভেতরের এখানে অনেক পরিবর্তন হয়েছে। এখানে যেগুলো হচ্ছে কাউন্টার ছিল সেগুলো ঠিকই আছে, যেমন 8 নাম্বার 7 নাম্বার কাউন্টার থেকে আপনার মেডিকেল টেস্ট সংক্রান্ত যদি কোনো টেস্ট দেয় সেই সংক্রান্ত বিষয়গুলো দেখা হচ্ছে, ওটা ঠিক আছে। আর বাদবাকিগুলো থেকে নতুন বই বা এন্ট্রি বা পুরোনো বই হলেও আপনাকে যে এন্ট্রি করতেই হবে সেটা করে দিচ্ছে। আর ভেতরে ভিড় কম, কারণ ভেতরের ঝামেলাটা বাইরে নিয়ে চলে গেছে, বাইরেই করছে এখন সব কিছু এন্ট্রি ফেন্ট্রি। তো ভেতরে ঢুকে আর একটা হেল্প ডেস্ক আছে, সেখান থেকে গিয়ে অনেক নার্স বা স্টাফ বসে রয়েছে, সেখান থেকে আবার একবার নাম মিলিয়ে আপনাকে ডিপার্টমেন্ট লিখে দিচ্ছে এবং কোন ফ্লোরে যেতে হবে সেটা বলে দিচ্ছে। তবে আপাতত ওয়েট করা যাক নতুন বই করার জন্য। তো আমাদের বুক কালেকশন করা হয়ে গেছে, এখানে এসেই আপনাকে 10 টাকা দিয়ে এই বইটা তৈরি করতে হবে। আর বই তৈরির পর চলে আসুন এই সাইডের রাস্তাটা দিয়ে, আর এখান থেকে ধরে নিন লিফট। আর লিফটে করে আপনার নির্দিষ্ট ফ্লোরে যেখানে আপনাকে ডাক্তার দেখানোর জন্য যেতে বলেছে সেখানে চলে আসুন। চাইলে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন, তবে আমরা ধরেছি লিফট। সেকেন্ড মারুন, মেরে দাও পর 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 পর। তো লিফটে করে আমরা আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছি, আর এখান দিয়ে প্রবেশ করার পর সামনের যে নার্সিং ডেস্ক রয়েছে সেখানে গিয়ে আমাদের বইটা জমা দিতে হবে। আর এখানে বইটা জমা দিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে নাম ধরে ডাকে, ততক্ষণ পর্যন্ত। আপনাকে নাম ধরে ডাকার পর তারপরে আপনার ডক্টরসের দেখানোর জন্য যেতে পারবেন, সেখানেও একটু ওয়েট করতে হয়। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, বসে আছি। এবার নাম ধরে ডাকবে, বইটা জমা দিতে হবে। আপনার নির্ধারিত কাউন্টারে বইটা জমা দেওয়া হয়ে গেছে, এবার বসে থাকতে হবে। নাম ধরে ডাকবে, তারপরে ডাক্তার দেখানোর জন্য যেতে হবে আপনার নিজের ডিপার্টমেন্টে। এখন বসে আছি, ওয়েট করতে হবে, ওয়েট করি। আর তো যতক্ষণ পর্যন্ত এখানে আমার নাম ধরে না ডাকে বা আমাদের পেশেন্টের নাম ধরে না ডাকে ততক্ষণ পর্যন্ত একটু এদিক ওদিকটা দেখিয়ে দিই। প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে বাথরুম এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই বলেন যে আপনি এটা দেখেন কেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং একদিকে জেন্টস টয়লেট এবং ঠিক অন্যদিকে হচ্ছে লেডিস টয়লেট। আর ঠিক টয়লেটের বাইরেই একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে, সেখান থেকে আপনারা জল খেতে পারেন বা বোতলে জলও ভরতে পারেন। আর একটা টয়লেট রয়েছে ঠিক যেখান থেকে আপনারা এন্ট্রি করলেন মেন গেট ওপিডি, ঠিক তার পাশেই।
তার পাশের রাস্তাটা ধরে সোজা যদি চলে যান তাহলে প্রথমে পড়বে আয়ুষ মন্ত্রক। একটা আয়ুর্বেদিক সেক্টর এখনও পর্যন্ত খোলা হয়নি। এখানে আয়ুর্বেদিক চিকিৎসার জন্যই এটা করা হয়েছিল, এটা এখনও খোলা হয়নি। এখানে এখন সাইকিয়াট্রিক পেশেন্টদেরকে রাখা হচ্ছে। আর এটাকে ডান হাতে ফেলে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে এইমস ধর্মশালা। ধর্মশালাতে থাকার ব্যবস্থা এখনও পর্যন্ত চালু হয়নি, কিন্তু এখানকার ক্যান্টিনটা চালু হয়েছে। আর ক্যান্টিনের এটা হচ্ছে মেনু লিস্ট। এখানেই হচ্ছে সস্তায় খাবার পেতে পারেন আপনারা। এছাড়াও যদি চান, বাইরে যে এমসের গেটের পাশেও কিছু হোটেল রয়েছে, মানে ধাবা টাইপের, সেখানেও কিন্তু সস্তায় খাবার পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের নাম ধরে ডাকা হয়েছে এবং আমরা এখন ডক্টর দেখানোর জন্য যে সেগমেন্টটা রয়েছে সেই জায়গাটায় চলে এসেছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো ডক্টর বসেছেন বা কোনো না কোনো টেস্ট হচ্ছে। তো এখানটায় চলে আসলে আর সময় লাগবে না ডাক্তার দেখানোর জন্য। তো আমরা একটু ওয়েট করছি, এবার মানে লাইনেই দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি। এবার আমরা ডাক্তার দেখাতে ভেতরে প্রবেশ করব। তবে হ্যাঁ, ডাক্তার দেখানো বা অন্য কোনো সংক্রান্ত কোনো যদি প্রবলেম থাকে, তার জন্য আপনারা ডাইরেক্ট গিয়ে নিচের অফিসে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ডাক্তার দেখানো তো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচেতে। কিছু টেস্ট দিয়েছে, তার জন্য হচ্ছে টাকা জমা করতে হবে। আর তার জন্য আপনাদেরকে যেতে হবে আবার যেখানে আপনারা প্রথম বই তৈরি করেছেন বা টোকেন কালেক্ট করেছিলেন সেই জায়গায়। আমাদের বলেছে সেখানে গিয়ে এই সময়টা ফাঁকাই থাকে সাধারণত। তো সেখানে গিয়ে যে কোনো একটা কাউন্টারে গিয়ে আপনাদেরকে হচ্ছে বিলিং করে নিতে হবে। সাধারণত 8 কিংবা 9 নম্বর কাউন্টারে যেতে হয়। সেখান থেকেই আপনার ডেট নিতে হবে, কবে টেস্ট হবে এইসবের ব্যাপার রয়েছে, বা টাকাটা জমা দিতে হবে। তো আমাদের আজকেই 2খানা টেস্ট হয়ে যাবে, তাই 2টো টেস্টের জন্য আমরা আজকে টাকা দেবো। 200 টাকা মতন লাগবে। বাইরে কিন্তু অনেক, এর 4 গুণের ওপরে। তো সেটা করতে যাচ্ছি আমরা এখন। চলুন দেখিয়ে দিই কীভাবে করি। এখানে এসে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে আপনাদের টেস্টের, এবং টাকা জমা দিয়ে সেখান থেকে বিল নিয়ে যত নম্বর ঘরে আপনাদের এই টেস্টটা হবে ঠিক তত নম্বর ঘরে গিয়ে বইটা জমা দিতে হবে উইথ বিল। তো আমাদের টাকা জমা দেওয়া হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি ওপরে, যেখানে টেস্টগুলো হবে সেই ঘরেতে। সেগুলো বলে দেওয়া থাকবে, সবই আপনাদেরকে লিখে দেওয়া থাকবে, প্রেসক্রিপশান যেটা হয় আর কি, বইটার মধ্যে। তো এখন আমাদের হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওপরে। হ্যাঁ, আপনারা চাইলে লিফটেও যেতে পারেন, তবে আমি লিফট না করে, যেহেতু আমার 2nd ফ্লোর, সেহেতু আমি একটু হেঁটেই উঠছি। এটাই সিঁড়ি। আর দেখুন, সিঁড়িগুলো ঠিক এইরকম টাইপের হয়, মানে সিঁড়ি ঠিকঠাক স্লিপার এরকম ব্যাপার একটা থাকে। এখান দিয়ে উঠছি, হেঁটে উঠতে পারবেন, বা হুইল চেয়ার নিয়েও কাউকে যদি নিয়ে যেতে চান যেতে পারবেন। ব্যবস্থা খুব ভালো। চলুন তাহলে এবারে টেস্টগুলো করে নিয়ে যাক আগে। তো আমরা টেস্ট করানোর জন্য বসে আছি, আর সামনে এই লেখাটা দেখতে পেলাম, খুব ভালো লাগছে দেখে, যে খ্রিস্ট জন্মের 700 বছর আগেই এই অপারেশন পদ্ধতি বা শল্য চিকিৎসা ভারতে চালু হয়ে গেছিল। তখনকার ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে। তো তখনকার থেকেই এই শল্য চিকিৎসা চালু হয়েছিল। এটা কখনো ইউরোপিয়ানরা আবিষ্কার করেনি, এটা ভারতের আবিষ্কার। এবং সুশ্রুত এই পদ্ধতিতে চিকিৎসা করতেন। তাকে এই শল্য চিকিৎসার জনক বলে ধরা হয় বা বলা হয়। তো এখানে আমরা ওয়েট করছি। এখানে আমাদের কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো আমরা করাবো, করে আবার ডাক্তারের কাছে গিয়ে তার রিপোর্টগুলো দেখাবো। কিছু টেস্ট দিয়েছে, তার জন্য নিচে গিয়ে এন্ট্রি করে টাকা দিয়ে এসে আবার বসে আছি। অনেকক্ষণ ধরে বসে আছি, একটা জায়গায় প্রায় ঘন্টা খানিকের ওপর সময় লেগে যাচ্ছে। যাই হোক, তো এখন বসে আছি। আমাদের 3টে টেস্ট আছে করার, একটা ডেট নিতে হবে, আর 2টো আজকে হবে বলেছে। দেখা যাক কত দূর হয়। আর এখন ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। আর ওষুধ কেনার জন্য এখানকার ফার্মেসি আছে এমসের, সেখান থেকে আপনারা ওষুধ কালেক্ট করতে পারেন। তবে এখানকার ডাক্তাররা ওষুধের নাম নয়, কম্পোজিশন লেখে, তাই বাইরে যে কোনো ফার্মেসি থেকে যে কোনো কোম্পানির ওই কম্পোজিশনের ওষুধ আপনি কিনে নিতে পারেন।
দুটোই অপশান আছে আপনার কাছে, যেটা আপনার সুবিধার বলে মনে হলো সেটা নেবেন। তবে এমসে এসে আমার নতুন কিছু অভিজ্ঞতা হলো এবং সেই নিয়ে আমি আবার আলাদা একটা ব্লগ বানাবো, কোথায় কমপ্লেন করতে হয়, কিভাবে এখানকার হচ্ছে কিউআর কোড স্ক্যান করতে হয়, এই নিয়ে যদি এই ভিডিওটা করতাম তাহলে ভিডিওটার লেন্থ অনেক বেড়ে যেত। আর সর্বশেষ কোথায় থাকবেন, থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল। এই হোটেলগুলোর ন্যূনতম ভাড়া পার ডে 1000 টাকা প্লাস, মানে ন্যূনতম 1000 টাকা থেকে শুরু হচ্ছে। আর তবে এখানে আপনি 300 টাকার হোটেলও পাবেন, বা এখানে অনেকেই নিজেদের বাড়ি ভাড়া দিচ্ছে পেশেন্টের জন্য বা থাকার জন্য। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সচিত্র প্রমাণপত্র লাগবে, যেটা বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের পাসপোর্ট, এবং ইন্ডিয়া থেকে আসলে অবশ্যই আধার কার্ড লাগবে। এবং খাওয়া দাওয়া পশ্চিমবাংলা, তাই 50 টাকায় ভরপেট খাওয়া দাওয়া তো পেয়েই যাবেন যেখানে সেখানে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের সমস্ত কমেন্টসের অ্যান্সার আমি দিই, তাই যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে এই ভিডিও সম্পর্কে বা এই ব্লগ সম্পর্কে আপনারা করবেন, আমি অবশ্যই জবাব দিই এবং আপনাদেরকে অবশ্যই জবাব দেব। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, টাটা অ্যান্ড জয় হিন্দ।